সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ডলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটি ছিল সোমবার, মানে পৌষ সংক্রান্তির আগের দিন। এখন বাজে সকাল 9টা। দেখো আজকে আমার পুরো উল্টো পাল্টা কাজ, মানে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এখন বিছানা ঠিক করছি। কারণ আজকে আমার বরমশাই এত লেটে উঠেছে কি আর বলবো। তো আজকে ওর সকালের আর কি ক্লাস দেরিতে ছিল, এই জন্য ও আজকে অনেকটাই লেটে গিয়েছে। তার জন্য কিন্তু আমাকে স্নান করেই বিছানাটা তুলতে হচ্ছে। আর যেহেতু এখন পুজো দেওয়ার নেই, এই জন্যই স্নান করে কিন্তু বিছানাটা ধরছি আমি। তো যাই হোক, সকালের কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম এবার রান্নাঘরে খাবার বানাতে। সকালে শুধুমাত্র আমার জন্য। শুধুমাত্র কেন বললাম, কারণ বন্ধুরা সকালবেলা কিন্তু আমার বরমশাই বাড়িতে থাকে না, সব ব্লগেই তোমাদেরকে বলি। তবে আমার জন্য কোনোদিনই স্পেশাল কিছু বানালে ওর জন্য রেখে দিই, তবে এসে খায়। কোনোদিন আবার এসে ম্যাগি রান্না করে খায়। মানে কি বলবো, ওর সকালবেলা খাওয়ার কোনো ঠিক নাই। আর আমার শাশুড়ি মতো সকালবেলা ভারী জিনিস কিছু খায় না। আর তাছাড়া উনি আজকে বাড়িতে নেই, উনি গিয়েছেন একটু হসপিটালে ডক্টর দেখাতে। আসলে মাসে একবার করে কিন্তু সেখানে যায় চেকআপের জন্য। আর আমাদের হসপিটালটা বাড়ি থেকে কাছেই, এই জন্য কিন্তু একাই যাওয়া আসা করতে পারে। আর নিজের জন্য জানোই তো বন্ধুরা, বাড়ির বউ দেখবে, প্রত্যেকটা বাড়ির বউ কিন্তু এরকম হয়। বাড়ির যদি মেন সদস্যরাই না খাওয়া দাওয়া করে দুপুরবেলায় হোক বা সকালবেলায়, তাহলে কিন্তু শুধুমাত্র নিজের জন্য বেশি আর কিছু বানাতে ইচ্ছা করে না। তো দেখো কালকের একটুখানি ভাত ছিল, সেটাই কিন্তু আমি ভাজা করে নিলাম। আর যেহেতু নিরামিষ, এই জন্য একটু আর কি কালো জিরে লঙ্কা ফোড়ন ভাজা করে নিলাম। আর আমি হলে তো একটু পেঁয়াজ টিয়াজ দিতাম, তাও আমার ভাত ভাজাটা কিন্তু ভালোই লাগে। তো সামান্য একটু লবণ তেল দিয়ে কিন্তু ভাজা করে নিলাম। আর এখানে বাইরে এখন রৌদ্রে বসে খাচ্ছি। আর সকাল সকাল যেহেতু স্নান করেছি, ঠান্ডাও লেগেছে। আর এখনকার রৌদ্র, মানে পৌষ মাসের রৌদ্রটা কিন্তু বেশ ভালো লাগে গায়ে, একদম মিষ্টি মিষ্টি। আমাদের শরীরের কোনো কিছুরই ঠিক নেই আসলে। দেখো যখন গরমের সময় তখন রৌদ্র মানে গায়ে আগুনের মতো লাগে, আর এখন রৌদ্র খুঁজে খুঁজে রৌদ্রটা পাই, কি অবস্থা, তাই না? তো যাই হোক, দেখো আমার কিন্তু সকালে খাওয়া কমপ্লিট। এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য সবজি কাটতে। আর আজকে ভাবছি বাঁধাকপির ঘন্ট করবো। যেহেতু এটা 3 দিন আগেই এনেছে, না জানি দোকানে হয়তো 1-2 দিন আগে ছিল। উপরের পাতাটা কেমন মানে পেকে গিয়েছে। তো এই দেখো, আমি কিন্তু প্রথমে বটি দিয়ে কপিটাকে ফালা করে নিলাম, তারপরে এখন কাঠি দিয়ে কাটবো। আর সম্ভবত আমি কিন্তু মানে বটি দিয়ে সবজি কাটতে পারি না, তবে বটি দিয়ে কিন্তু এই যে ধরো বড় কিছু জিনিস আর কি ফালা করা কিন্তু খুবই ভালো হয়, চিরচির করে নেওয়া। তো আমি বটিটা দিয়ে কিন্তু কপিটাকে 4 ফালা করে নিলাম, তারপর এখন আমার সুবিধার মতো কাঠিটা দিয়ে কাটছি। আমার বরমশাই বলে যে বটি দিয়ে কাটা আস্তে আস্তে শিখে নাও। আচ্ছা, আমি কেন শিখবো বলো তো? আমি যেটাতে অভ্যস্ত সেটাই কাটবো। এমন না যে কাটারিটা দেশে খুঁজে পাওয়া যাবে না বা আমার জন্য কিনে আনা যাবে না। আর এই কাটারিটা কিন্তু শুধুমাত্র আমার জন্যই এনেছে, তাই না? তরকারি কাটার জন্য আমি আমার অভ্যেসটাকে আমি চেঞ্জ করবো। তোমরাই বলো একবার, যেটাতে আমি অভ্যস্ত সেটাই করবো। এমন না যে আমার সবজিটা কেউ এসে কেটে দেবে, আমি কাটবো। তো আমি যেটা দিয়ে ভালো পাবো সেটাই তো কাটবো, তাই না? দেখো এদিকে কিন্তু ভাত আমি বসিয়ে দিয়েছি, আর ভাতটা হয়ে গেছে। আর আজকে বুটের ডাল করবো, এই জন্য প্রেসার কুকারটা বের করেছি। আর অন্যান্য ডালে কিন্তু এই কুকারটা দরকার হয় না, এমনিতেই সেদ্ধ হয়ে যায়। যেহেতু বুটের ডাল, তাই জন্য একটু তো বেশি সময় লাগবেই। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার সম্বার দিয়ে দেবো। আজকের রান্না খুবই সিম্পল। আর বলো তো কি, একটা জিনিস প্রত্যেক দিন রান্না করতে করতে না সত্যি একটা সময় মনে হয় মানে রান্নাই করতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে ইচ্ছা না থাকলেও করতে লাগবে, এরকম একটা ব্যাপার। সত্যি মানে আমাদের মেয়েদের জীবনটাই এরকম একটা। এই কথাটা ছেলেদেরকে বললে কি বলবে বলো তো? তোমরা যাও না বাইরে গিয়ে আমাদের কাজটা করো, তারপর বুঝবে। আসলে কথাটা হচ্ছিল, যে যেখানে থাকে সেই তার জায়গাটা কিন্তু সবচেয়ে ভালো বুঝতে পারে। রান্না মানেই শুধু যে রান্না, একটা রান্না মানে কি সামান্য ভাত ডাল ঘন্ট রান্না করতে যে কত কি করা লাগে তার আগের থেকে, সেটা একমাত্র বাড়ির বউরাই জানে। মানে যারা রান্না করে শুধুমাত্র কিন্তু তারাই জানে। তো যাই হোক বন্ধুরা, দেখো আজকে আমার খুবই সিম্পল রান্না, বাঁধাকপির ঘন্ট, বুটের ডাল আর পাঁপড় ভাজা। এই ছিল আজকে আমার নিরামিষ মেনু। ফেসবুকে আপলোড করবো জন্য সুন্দর করে সাজিয়ে কিন্তু একটা ফটো তুলে নিলাম। তো যাই হোক, চলো এখন আমার বরমশাইকে খেতে দেই। আর শাশুড়ি মা এখন বাড়ি ফিরলো, তো উনি স্নান করছে। এখন ধরো 2:30টার মতো বাজে। এসে আমার বরমশাইকে খেতে দিয়েছি, তারপর শাশুড়ি মা স্নান হয়ে গেলে কিন্তু ওনার সাথে আমি খেয়ে নেব।
বুটের ডালে ঘি দেওয়ার জন্য কিন্তু আজকে বরমশাই বাড়ি ফেরার পথে ঘি এনেছে, তো ও একটু গরম ভাতে ঘি যাচ্ছে। আর সত্যি বলতে গরম ভাতে ঘি যেতে কিন্তু আমার খুব ভালো লাগে। কেউ কেউ আবার ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করে না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের পছন্দ নাকি অপছন্দ অবশ্যই একবার কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, দেখো বন্ধুরা, ওকে কিন্তু আমি একটু দিয়ে দিলাম, তারপর আমরা দুজন খেয়ে নিয়েছি। তারপর প্রত্যেক দিনের মতো ও বিকালবেলায় যেমন যায় ডিউটিতে সেরকম চলে গিয়েছে। এখন সন্ধে 5টার মতো বাজে, যেহেতু এখন সন্ধেবাতি দেওয়াও নেই আর বাইরে বেশ ঠান্ডাই পড়েছে, এই জন্য কিন্তু ঘরে আমি বসে পড়লাম। যেগুলো আজকে জামা কাপড় ধুয়েছিলাম কিছুটা শুকিয়েছে, কিছুটা শুকায়নি, ওগুলো রেখে দিয়েছি। আসলে বলো তো কি, আমাদের বাড়িটা না খুবই ছোট, জামা কাপড় ধুয়ে দেবো যে রৌদ্র শুকাতে দেবো সেই জায়গাটুকুও নেই। আর শীতের দিনে রৌদ্রের তো খুবই অভাব। আর অসুস্থ বেশ কয়েকদিন কেটে গেল, আর অল্প কয়েকদিন আছে, তাই জন্য যেগুলো জামা কাপড় আর কি বাইরে ছিল আস্তে আস্তে ধুয়ে রেখে দিচ্ছি। একদিনে ধুয়ে দেবো সেরকম কিন্তু জায়গা আমাদের নেই। তাও আবার গাছের ছায়া, মানে 2 ঘন্টার মতো ধরো রোদ থাকে। শীতের জামা কাপড় তো জানোই মোটা, শুকোতেই চায় না, মানে 2 দিন করে লাগে। আর আমার এই বড়মশাই জ্যাকেটটা মানে 3 দিনে শুকানো কমপ্লিট হলো। এই জ্যাকেটটা এই যে ধুয়ে দিলাম, আরেকটা আছে, ও সেটা পরে যাচ্ছে একদিন, এটা আর বের করবো না, এই জন্য এটা ভাঁজ করে রেখে দেবো। 3 দিনে কমপ্লিট হলো জ্যাকেটটা শুকানো, ভাবতে পারছো তাহলে রোদের পাওয়ারটা কীরকম। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর হ্যাঁ দেখো, কীর্তনে যেতে পারিনি তো কি হয়েছে, আমাদের বাড়িতে কিন্তু প্রসাদ দিয়েছে, আর এই প্রসাদ খেতে আমার ভীষণ ভালো লাগে, সরোয়ার প্রসাদ। তো তোমরা সবাই একবার সরোয়ার প্রসাদ দর্শন করো, ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে।